হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা কথা বলবো থ্রেশহোল্ডিং নিয়ে। থ্রেশহোল্ডিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, তো থ্রেশহোল্ডিং কী, কীভাবে কাজ করে এটা নিয়ে আমরা জানবো। তো সবার শুরুতে আমরা জানি থ্রেশহোল্ডিং আসলে কী। থ্রেশহোল্ডিং হচ্ছে একটা অ্যাপ্রোচ বা একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা আমাদের ডেটা সেটের ভিতরে স্পারসিটি ইন্ট্রোডিউস করি। ওকে, তো কেন স্পারসিটি ইম্পর্ট্যান্ট? স্পারসিটি আসলেও ইম্পর্ট্যান্ট বিকজ যদি আপনার ডেটা সেটে নয়েজ থাকে, সেই নয়েজটাকে স্পার্স করে দেওয়ার জন্য স্পারসিটি ইন্ট্রোডিউস করতে হয়। এবং নট অনলি নয়েজ, যদি আপনার ডেটা সেটের ভিতরে উইক রিলেশনশিপ থাকে, সেই উইক রিলেশনশিপগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে রিমুভ করে দেওয়াটা আসলে বেটার ডিসিশন। ওকে, তো এতে করে আপনার মডেলের ওভারফিটিং রিডিউস হবে। তো প্রিভিয়াসলি আমরা দেখছিলাম ল্যাসো রিডস, তো আপনি ওয়ান কাইন্ড অফ অল্টারনেটিভ বলতে পারেন, বাট স্পেসিফিক কিছু জায়গায় থ্রেশহোল্ডিং ইউজ করা হয়। ওকে, তো থ্রেশহোল্ডিং মূলত ইউজ করা হয় কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের উপর। ওকে, তো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স কি, কেন আমরা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন করব, এটা নিয়ে আমি এখন আর কথা বলতেছি না। আমি প্রিভিয়াসলি এটা নিয়ে কথা বলছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকেন আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এবার আসি টাইপস অফ থ্রেশহোল্ডিং। তো থ্রেশহোল্ডিং মূলত দুই প্রকার, একটা হচ্ছে হার্ড, একটা হচ্ছে সফট। তো হার্ড থ্রেশহোল্ডিং হইতেছে খুবই অ্যাগ্রেসিভ, লাইক ওর কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে ও জিরো বানাই দিবে, দ্যাটস ইট। অ্যান্ড সফট থ্রেশহোল্ডিং ক্ষেত্রেও অনেকটা ওই রকম, বাট যদি এখানে কিছু ব্যাপার আছে, এখানে আসলে শ্রিঙ্ক করা হয় ভ্যালুকে। তো আমি আসতেছি। ওকে ওকে যেহেতু হার্ড থ্রেশহোল্ডিং অনেক অ্যাগ্রেসিভ, সো দ্যাট এটা কীভাবে কাজ করে এটা একটু দেখি। দেখেন, এর কন্ডিশনটা হচ্ছে যে আমরা যে ল্যামডার ভ্যালু সেট করব, ল্যামডা আমরা থ্রেশহোল্ড সেট করব, প্রত্যেকটা ভ্যালু সেই থ্রেশহোল্ড থেকে বড় হইতে হবে। যদি বড় না হয় তাহলে এটা পজিটিভ হবে না, তাহলে এটা জিরো। ওকে, দ্যাটস ইট। সো ওয়ান মিনস ইন্ডিকেটর ফাংশন, যদি এটা বড় হয় তাহলে এটা কাজ করবে, যদি ছোট হয় তাহলে জিরো বানাই দেবে, দ্যাটস ইট। সো ইন্ডিকেটর ফাংশনের কাজই হইতেছে ইদার পজিটিভ অর নেগেটিভ, হয় ওয়ান রিটার্ন করবে না হয় জিরো রিটার্ন করবে। তো দেখেন এখানে কীভাবে কাজ করে। তো ল্যামডা আমি ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল আমি ল্যামডা ধরতেছি 0.25। ওকে, এখন একটা কোভেরিয়েন্সের ভ্যালু আমার কাছে আছে হচ্ছে 0.20। তাহলে কি করবে, এই ল্যামডার থেকে এটা ছোটো না, যেহেতু ছোটো, সো দ্যাট পুরা জিনিসটাকে শূন্য বানাই দিবে ও। সো 0.20 যে কোভেরিয়েন্সের ভ্যালু, সেই ভ্যালুটাকে সে শূন্য বানাই দেবে। ওকে, তার মানে কি, ওখানে সে স্পারসিটি ইন্ট্রোডিউস করছে। আবার যদি এরকম হয় যে আমি ল্যামডার ভ্যালু সেট করছি 0.25, ঠিক আছে, বাট কোভেরিয়েন্সের ভ্যালু হইতেছে -0.30। তো -0.30 তো 0.25 থেকে ছোটো, কিন্তু এক্ষেত্রে কাজ করবে না, বিকজ এখানে আমরা মডুলাস ভ্যালুটা নেব। সো আপনি যদি -0.30 মডুলাস করেন তাহলে সেটা কিন্তু 0.30 হবে। সো দ্যাট কন্ডিশনটা অলওয়েজ মূলত চেক করে মডুলাসের সাথে, মডুলাস ওই ভ্যালুটার সাথে। ওকে, সো এটা নেগেটিভ পজিটিভ ডাজেন্ট ম্যাটার। তো এখানে তেমন কিছু বোঝার নাই, যদি ল্যামডা থেকে বড় হয় তাহলে সে ঠিক রাখতেছে, ছোটো হলে শূন্য বানিয়ে দিচ্ছে। ওকে, তো দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল আমাদের ফিচার আছে 5টা, সেই 5টা ফিচারের আমাদের কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হচ্ছে এইটা। তো এখন আপনি 1/8 শুরুতে আছে যেহেতু, সো দ্যাট আমরা সেটাকে মানে একবারে ভাগ করে দিছি, ভাগ করে দিলে আমাদের এটা হচ্ছে ফাইনাল ম্যাট্রিক্স। তো এখন আমার থ্রেশহোল্ড হচ্ছে 0.125। তো আমি এই থ্রেশহোল্ড ধরে কাজ করব। তো এর মানে হইতেছে যে ভ্যালুগুলা 0.0125 এর থেকে ছোট, সেগুলোকে আমরা শূন্য বানাই দিব, আর যেগুলো এর থেকে বড় সেগুলোকে আমরা ঠিক রাখবো। দেখেন আপনি এখানে দেখেন এই ম্যাট্রিক্সে একটা এরকম ভ্যালুও নাই যে ভ্যালুটা আসলে 0.125 এর থেকে ছোট। আপনি দেখেন কিছু নেগেটিভ ভ্যালু হয়তো আছে, কিন্তু এটা আলটিমেটলি যখন আমরা মডুলাস করব তখন আলটিমেটলি এটা কিন্তু 0.25 হিসেবে কাজ করবে। সো দ্যাট এখানে তেমন কোনো ভ্যালু নাই। সো দ্যাট আগে যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা সেম থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার আসি সফট থ্রেশহোল্ডিং। তো সফট থ্রেশহোল্ডিং আসলে এতটা অ্যাগ্রেসিভ না, এটা অন্যভাবে কাজ করে। তো এটা মূলত কীভাবে কাজ করে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে যে যদি আমাদের যে ল্যামডা বা আমাদের যে থ্রেশহোল্ড, সেই থ্রেশহোল্ডের থেকে বড় অথবা ইকুয়াল হয়, মানে আগের মতোই, সেক্ষেত্রে কি করবে, মডুলাস অফ ইউ মানে স্পেসিফিক যে কোভেরিয়েন্সের ভ্যালু, সেখান থেকে আমাদের ল্যামডাটা বিয়োগ করতে হবে। ওকে, আমি আবার বলতেছি, যদি এখানে ল্যামডার থেকে স্পেসিফিক ভ্যালুটা ছোট হয় বা এই কন্ডিশন স্যাটিসফাই না করে, তাহলে কিন্তু ও আগেই শূন্য।
ওকে, আর কোনো কাজ নাই এখানে। বাট যদি বড় হয়, আগে কি ছিল, আগে বড় হইলে ভ্যালুটা যা ছিল তাই ছিল, কোনো পরিবর্তন নাই। কিন্তু এখন ল্যামডা থেকে যদি ভ্যালুটা বড় হয় সেক্ষেত্রে ও সিঙ্ক করবে। কিভাবে সিঙ্ক করে দেখেন, ওই ভ্যালুটার মডুলাস থেকে মূলত ল্যামডাটাকে বিয়োগ করতে হবে। ওকে, অ্যান্ড তারপরে আপনার সাইন ইউ এর মাধ্যমে ওর যে সাইনটা, সেই সাইনটা ঠিক করতে হবে। আচ্ছা, আমি আর একটু এক্সপ্লেন করবো একটু পরে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি এক্সাম্পল দিচ্ছি এখানে একটা। আমি ধরে নিচ্ছি সেই আগের কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। এখন আমি এখানেও থ্রেশহোল্ড ধরছি 0.125। এখন দেখেন, আপনি যদি 0.125 কথা চিন্তা করেন সেক্ষেত্রে কি করতেছে, কিভাবে শ্রিঙ্ক করতেছে। ছোট হইলে তো শূন্য, এটা নিয়ে কোনো কথা নাই। বাট যদি বড় হয় তাহলে কি হয় দেখেন, বড় বা ইকুয়াল হয় তাহলে কি হয় দেখেন। আমরা 0.125 ধরে যদি আমরা প্রথমটা চিন্তা করি, প্রথম ভ্যালুটা চিন্তা করি 0.5, এই ভ্যালুটাকে, তাহলে কি করতেছে এই জায়গায় 0.15 কি 0.125 থেকে কি বড়? হ্যাঁ, অফকোর্স বড়। যেহেতু বড়, সো দ্যাট ও সিঙ্ক করবে। কীভাবে সিঙ্ক করবে? এই ফর্মুলা অনুযায়ী। তার মানে কি, ওই ভ্যালুটার মডুলাস মাইনাস ল্যামডা। তো ওই কাজটাই করা হয়েছে এখানে। দেখেন 0.5 মাইনাস ল্যামডা। ওকে, পাইলাম কত? 0.37। সো 0.37 তো আমরা ফাইনালি পাইছি। এখন এর কি করতে হবে? সাইন ইউ এর মাধ্যমে ওর সাইনটা ঠিক করতে হবে। এখন দেখেন, ওর অরিজিনাল যে ইউ ছিল, অরিজিনাল ইউ কি ছিল, পজিটিভ নাকি নেগেটিভ? অরিজিনাল ভ্যালু ছিল পজিটিভ। অরিজিনাল ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ হবে। এভাবেই সাইন কাজ করে। ওকে, এটাও পজিটিভ হবে। সো দ্যাট কি আসবে ফাইনালি আসতেছে এখানে 0.375। এই জায়গাটা দেখেন, এটা ছিল কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এটা আমরা যদি সফট থ্রেশহোল্ডিং ইউজ করি, সফট থ্রেশহোল্ডিং ইউজ করার পরের ম্যাট্রিক্স হচ্ছে এইটা। ওকে, তো আমরা এটার উপর অ্যাপ্লাই করলাম। এবার তারপরে দেখেন -0.25 আছে। তো -0.25 ঠিক সেম। এটা কি আপনার 0.125 থেকে বড়? হ্যাঁ, যদি আপনি কন্ডিশন ইউজ করেন তাহলে অফকোর্স বড়, কারণ কন্ডিশনের সময় আমরা মডুলাস ইউজ করতেছি, তাই না? আপনি কন্ডিশনে দেখেন মডুলাস অফ ইউ, তার মানে মডুলাস অফ -0.25 ইকুয়াল আলটিমেটলি 0.25। সো এটা অফকোর্স বড়। তো যেহেতু বড়, সো দ্যাট এবার কি করতে হবে? সিঙ্ক করতে হবে এই ফর্মুলা অনুযায়ী। তো আপনি করেন। সো 0.25 -0.25 প্লাস 125। ওকে, সো এখন আমরা যদি এর সাইনটা কি হবে সেটা ঠিক করতে চাই, দেখেন এটা যা আসছে আমরা এটা দেখে সাইন ঠিক করবো না, সাইন ঠিক করবো আমরা এটা দেখে। -0.25, এটা কি 0 থেকে ছোট না? সো এটা নেগেটিভ। যেহেতু এটা নেগেটিভ, সো নেগেটিভ হলে কি হয়? সাইন ইউ এই জায়গাটাতে কি হবে? নেগেটিভ আসবে। সো দ্যাট ওইভাবে এখানেও আমরা এই যে -0.125 জায়গায় আমরা নেগেটিভ রাখছি। ওকে, তারপরে আরেকটা দেখেন, বাকি যে জায়গায় 0.25 ছিল সব জায়গায় ওই সেম ভ্যালুটাই বসবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা আরেকটা পজিটিভ ভ্যালু দেখি, এই যে যেমন এটা 0.625, এটা কি পজিটিভ ভ্যালু? যেহেতু এটা পজিটিভ ভ্যালু, তো আমরা এটা 0.125 থেকে দেখতেছি বড়, সো দ্যাট আমরা বিয়োগ করলে আমরা কত পাবো? বিয়োগ করলে আমরা 0.5 পাবো। এই 0.5টা এখানে পাইছি, দ্যাটস ইট। আর যেহেতু এটা পজিটিভ ছিল, সো দ্যাট এটা সাইনের কারণে এটা পজিটিভই আসবে। তারপরে দেখেন এটা ইকুয়াল 0.125, এইটা আর এটা কি সমান হয়ে গেছে না? তো সমান বা ইকুয়াল যাই হোক না কেন, সেটা কি করবে? সিঙ্ক করবে। তো সিঙ্ক করে আলটিমেটলি 0.25 আর যে ল্যামডা আগে যা ছিল তাই, এটা বিয়োগ করলে কি হয়? 0। আর যদি 0 হয়, 0 ক্ষেত্রে 0 পজিটিভ, আলটিমেটলি 0ই। ওকে, তো এভাবেই মূলত আসলে কাজ করে। এখন আপনাদের যদি এখনও স্টিল সাইন নিয়ে কনফিউশন থাকে, তাহলে আমরা এটা নিয়ে একটু কথা বলতে পারি। তো সাইন মূলত এইভাবে কাজ করে যে সাইন ইউ ইকুয়াল, যদি এটা পজিটিভ হয়, পজিটিভ মানে 0 থেকে যদি এটা বড় হয় তাহলে সেটা পজিটিভই থাকবে। যদি এটা নেগেটিভ হয় তার মানে কি এটা নেগেটিভ। আর যদি এটা ইকুয়াল হয় তার মানে কি 0 পজিটিভ, সো দ্যাট পজিটিভই আসবে। ঠিক একইভাবে আমরা দেখেন ইউ এর ভ্যালু আমরা পাইছিলাম কত? 0.5। আমি এটার কথা বলতেছি। তো আমরা পাইছিলাম কি 0.5। তো যেহেতু 0.5 পাইছিলাম, তো সাইন ইউ এটা অবশ্যই পজিটিভ। সো পজিটিভ হওয়ার কারণেই কিন্তু ফাইনালি আমরা পজিটিভ পাইছি। তারপরেরটা দেখেন ঠিক সেম, নেগেটিভ ছিল, অরিজিনাল ইউ ছিল নেগেটিভ, সো দ্যাট ফাইনালি আমরা নেগেটিভ পাইছি। ওকে, এটাও আমরা ঠিক সেম কাজ করছি। এখন দেখেন, আপনাদের হয়তো বা এখন মনে হইতেছে আচ্ছা এটা পজিটিভ হলে পজিটিভ হচ্ছে, নেগেটিভ হলে নেগেটিভ হচ্ছে, তাহলে তো আমরা সাইনের কোনো ইম্পর্টেন্স দেখতেছি না। অফকোর্স সাইনের ইম্পর্টেন্স আছে। এই ইম্পর্টেন্সটা কোথায়? আমরা ধরে নিচ্ছি এটা আমাদের এই ম্যাথের সাথে রিলেটেড না। যদি এরকম ভ্যালু পাইতাম, যে আমরা ধরে নিচ্ছি ইউ পাইছি 0.25, ওকে, আর আমাদের ল্যামডার সাথে যদি আমরা এটা বিয়োগ করি, আমরা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? আমরা বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 0.125। ওকে,
তো 0.125 কি পজিটিভ নাকি নেগেটিভ? এটা পজিটিভ, তো ওই হিসাবে এটা কিন্তু পজিটিভ হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা পজিটিভ হবে না, এটা হবে নেগেটিভ। তার কারণ কি? তার কারণ কিন্তু আমরা এই যে ইনিশিয়াল যে ইউ, সেই ইউ এর ভ্যালুটা আমরা পাচ্ছি 0.25, এর সামনে মাইনাস ছিল, কিন্তু যেহেতু এর সামনে মাইনাস ছিল, সো দ্যাট আমরা এভাবে পজিটিভ রাখতে পারবো না, আমরা নেগেটিভই রাখতে হবে, আমাদের এর সামনে মাইনাস দিতে হবে। যদি আপনি মাইনাস না দেন তাহলে এটা ভুল হয়ে যাবে। এই যে দেখেন, যেই কাজটা আমরা এখানে করছিলাম, এইটা যে ইয়া ছিল 0.25 ছিল, আমরা এটা -1.25 করছিলাম। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।